সিবিইউএফটির মোটো হচ্ছে ক্রিয়েটিং স্কিলস ফর বেটার টুমরো। এটা একটু ইন্টারপ্রিট করা দরকার। ম্যান হ্যাজ দ্য এবিলিটি টু ক্রিয়েট। মানুষ ক্রিয়েট করে। মানুষ অন্য প্রাণীর সঙ্গে নিজেকে ডিস্টিংগুইশ করতে পারে বিকজ ম্যান হ্যাজ দ্য এবিলিটি টু ক্রিয়েট। আমরা মাটি পুড়িয়ে ইট তৈরি করি, ইটের পর ইট গেঁথে আমরা দালান কোঠা তৈরি করি। আমরা গাছ কেটে ফার্নিচার তৈরি করি। আমরা লোহার আকর থেকে আকর এনে লাঙ্গল তৈরি করতে পারি। আমরা পাওয়ার টিলার তৈরি করতে পারি। আমরা ট্রাক্টর তৈরি করতে পারি। আমরা মেশিন পত্র তৈরি করতে পারি, কলকারখানা তৈরি করতে পারি। নয়া আমাদের প্রয়োজন মেটানোর জন্য বস্তু বা পণ্য উৎপাদন করতে পারি। এইসবগুলোই হচ্ছে ক্রিয়েশন। ক্রিয়েট করতে হয়। সো উই ক্যান ডিস্টিংগুইশ আওয়ার সেলস উইথ আদার অ্যানিমেলস দ্যাট উই হ্যাভ দ্য ক্রিয়েটিং এবিলিটি। আমাদের সৃষ্টি করবার সামর্থ্যটা আছে, অন্য প্রাণী সেরকম নেই। সুতরাং এই জন্য আমরা ক্রিয়েটর। এখন প্রশ্নটা হচ্ছে, কোনো কিছু ক্রিয়েট করতে গেলে শিক্ষার দরকার। আপনি লোহার আকর থেকে লাঙ্গলের ফলা তৈরি করবেন, ইউ রিকোয়ার টু হ্যাভ সাম এডুকেশন। আপনার কিছু তো কিছু লেখাপড়া জানা থাকতে হবে। কিভাবে আকর থেকে লো- খনিজ সম্পদ এনে তাকে পুড়িয়ে একটা শেপ দিতে হয়, সেটা বিজ্ঞান শেখায়। এবং লাঙ্গলের ফলা যখন তৈরি করি, সেটা একটা প্রযুক্তি। সেই প্রযুক্তিটি কিভাবে কর্ষণের মধ্য দিয়ে মাটিকে উর্বরা শক্তি সম্পন্ন করে আমরা ফসল ফলাতে হয় সেটা জানি। এর সাথে সাথে আমরা কি করেছি, আমাদের পশুকেও ডোমেস্টিকেট করতে হয়। কিন্তু এখন তো আর সে সময় নেই। এখন পাওয়ার টিলার এবং ট্রাক্টর। ট্রাক্টর একটা মেশিন, একটি যন্ত্র। এই যন্ত্র সৃষ্টি করবার জন্য বিজ্ঞান দরকার, এবং এই বিজ্ঞানের তথ্যকে ব্যবহার করে প্রযুক্তি। ট্রাক্টরটা হচ্ছে একটা প্রযুক্তি, যে প্রযুক্তিকে ব্যবহার করে আমরা খাদ্যশস্য ফলাতে পারি। সুতরাং আমরা দেখছি শিক্ষার দুটো দিক, একটি প্রযুক্তিগত প্রায়োগিক দিক, আরেকটি হচ্ছে শিক্ষা বা জানার দিক, তাত্ত্বিক ভিত্তি নির্মাণের দিক। সুতরাং এই দুটো জিনিস আমাদের জানা থাকতে হবে। সুতরাং যখনই শিক্ষার কথা বলবো, তখনই আমাদের তার তাত্ত্বিক ভিত্তি এবং প্রায়োগিক দিক দুটোই আলোচনা করতে হবে। আগেই বলেছি, ম্যান হ্যাজ দ্য এবিলিটি টু ক্রিয়েট। আমরা ক্রিয়েট করতে হয়। আমরা প্রকৃতিকে বদলে, প্রকৃতিকে শোষণ করে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র উৎপাদন করি, পণ্য উৎপাদন করি, ভোগ করি, এবং জীবনকে একটি সুন্দর সাবলীল অবস্থায় আমরা উপস্থাপন করি। এছাড়া তো আমাদের বিজ্ঞানেরও দরকার ছিল না, আমাদের প্রযুক্তিরও দরকার ছিল না, যদি আমাদের সমাজ আর জীবনকে যদি বদলানোর প্রয়োজন না হতো। সুতরাং বদলানোর জন্য ক্রিয়েশন দরকার। আগেই বলেছি ক্রিয়েশনের দুটো দিক। তাহলে আমরা যখন ক্রিয়েট করব, তখন আমাদেরকে তাত্ত্বিক ধারণা থাকতে হবে। তাত্ত্বিক ধারণাটা হচ্ছে যে প্রযুক্তির কিভাবে আমরা নির্মাণ করব, তাকে কিভাবে ব্যবহার করব, এবং এরপরে আসে প্রযুক্তির ব্যবহারের প্রায়োগিক দিক। সেখানে আসে ট্রেনিং এর ব্যাপার। একটি হচ্ছে শিক্ষা, আপনি জেনে নেওয়া। আরেকটি হচ্ছে তার প্রয়োগ করা। প্রয়োগ করতে গেলে হাতে কলমে কাজ করতে হবে। সুতরাং ক্রিয়েশনের কথা যখন বলি, তখন শুধুমাত্র তাত্ত্বিক শিক্ষা নয়, সাথে সাথে আমাদের প্রায়োগিক শিক্ষাও দরকার। সুতরাং আমরা যখন বলছি ক্রিয়েটিং স্কিলস, স্কিলস মানে কি? দক্ষতা। দক্ষতা মানে আমরা একটি মেশিনকে সবাই সমান দক্ষতায় সেটাকে পরিচালনা করতে পারে না। কেউ ভালো পারে, কেউ খারাপ পারে, কেউ একটু কম পারে। কিন্তু যিনি দক্ষ বেশি, তিনি সঠিকভাবে সেটিকে পরিচালনা করে তার যে কাজটি হাসিল করতে পারে। সুতরাং দক্ষতা হচ্ছে বড় প্রশ্ন, বিশেষ করে প্রযুক্তির ক্ষেত্রে। বিজ্ঞানের ক্ষেত্রে তাত্ত্বিক ধারণা থাকলেই চলে, কিন্তু যখন প্রযুক্তিকে পরিচালনা করতে হবে, মেশিনপত্র চালনা করতে হবে, কম্পিউটারকে চালনা করতে হবে, গাড়ি পরিচালনা করতে হবে, ড্রাইভ করতে হবে, তখন কিন্তু প্রায়োগিক দিকের বিষয়টা দরকার। আর তখনই আসে ট্রেনিং এর প্রশ্ন। সুতরাং আমরা বলি লার্নিং এন্ড ট্রেনিং। স্কিলস মানে উইদাউট লার্নিং আপনি ইউ ক্যান নট ডেভেলপ ইউর স্কিলস। স্কিলকে একটা উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারবেন না। আবার তার প্রায়োগিক দিক ট্রেনিং, উইদাউট হ্যাভিং এনি ট্রেনিং ইউ ক্যান নট অ্যাচিভ স্কিলস।
আপনি স্কিলটাকে অ্যাচিভ করতে পারবেন না। সুতরাং স্কিল অ্যাচিভ করার জন্য আমাদের তার থেকে প্রায়োগিক দিক দুটোই দরকার। কেন? কেন টু ফর বেটার টুমরো, কালকের যে দিনটা, পরশুর যে দিনটা, ভবিষ্যৎ যে আগত ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ জন্য আমাদের চারপাশ, আমাদের বিদ্যা প্রয়োগে, আমাদের যে শিক্ষা, তার স্কিল প্রয়োগের মধ্য দিয়ে, স্কিলের যে প্রয়োগ, সেই প্রয়োগের মধ্যে দিয়ে আমরা এমন একটা ভাইব, সোশ্যাল ভাইব করতে পারি, সোশ্যাল আবহ তৈরি করতে পারি, সোশ্যাল স্ট্রাকচার নির্মাণ করতে পারি, যেটি আমাদের মধ্যে একটি সংহতিপূর্ণ সমাজ নির্মাণ করবে এবং আমাদের প্রত্যেকের যে প্রয়োজন, সেই প্রয়োজনটাকে আমাদের দূর করে এসে পৌঁছে দিবে। কে দিবে? প্রযুক্তি। কে দিবে? বিজ্ঞানের ধ্যান ধারণা এবং তার প্রয়োগ। সুতরাং সিবিইউএফটি, চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি কি করছে? করছে, শিক্ষা দিচ্ছে, আপনাকে শিক্ষিত করছে, শিক্ষা দিচ্ছে বিশেষ বিষয়ে, এবং সঙ্গে সঙ্গে ট্রেনিংও দিচ্ছে। আপনার মধ্যে একটা স্কিল, একটা দক্ষতা তৈরি করছে। দক্ষতার একটি উপযোগিতা আছে এবং বিনিময় মূল্য আছে, এবং উপযোগিতা এবং বিনিময় মূল্যের মধ্য দিয়ে ইউ ক্যান মেক ইউর লাইফ বেটার, অনেক সুন্দর এবং সুখী সম্পন্ন করতে পারেন। সেই জন্যই সিবিএফটির মূল দায়িত্ব হচ্ছে এই। এখন প্রশ্ন হচ্ছে, সিবিএফটি হচ্ছে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় কি করছে? প্রথমত বলি, এক সময় আমাদের পূর্বপুরুষরা গাছের ছাল বাকল পড়তো, কিন্তু এখন তো আমরা সভ্য। আমরা কি করি? তুলা উৎপাদন করতে পারি, চাষ করতে পারি। তুলা কিভাবে চাষ করতে হয় সেটা জানতে হয়, সেটা শিক্ষা, সেটা হচ্ছে তত্ত্বগত শিক্ষা। কোথায় তুলা চাষ ভালো হয় সেটাও জানতে হবে। সেটার জন্য ভৌগোলিক শিক্ষা আমার দরকার। কোন ভৌগোলিক পরিবেশে তুলা উৎপাদন ভালো হয়, এবং তুলা কিভাবে আমরা সংগ্রহ করতে হয়, সেগুলোকে কিভাবে প্রসেস করে সুতা তৈরি করতে হয়, এগুলো সব শিক্ষা, সবগুলো তত্ত্বগত শিক্ষা। এবং তারপরে সেই সুতা থেকে বুননের মধ্য দিয়ে কিভাবে আমরা কাপড় উৎপাদন করি, সেলাই করে আমরা কাপড় পরিধান করি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আজকে মানুষ ফ্যাশনের দ্বারা নিয়ন্ত্রিত। শুধু কাপড় পরি না, সে কাপড়টা কতটুকু নান্দনিক, অন্যের কাছে কতটুকু গ্রহণযোগ্য, আমি নিজেকে কত সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, সেই বিষয়টিও সন্নিবেশিত। সুতরাং এইসব বিষয় আমরা লেখাপড়া শেখাতে চাই আমাদের ছাত্রদের। সেই জন্য ফ্যাশন ডিজাইন আছে, ফ্যাশন ডিজাইন টেকনোলজি আছে, ক্লোদিং টেকনোলজি আছে, অ্যাপারেল মার্চেন্ডাইজিং আছে, ইত্যাদি বিষয়গুলো আমরা সন্নিবেশ করেছি। কিন্তু তার অর্থ কি আমরা হিউম্যানিটিসকে বাদ দেব? না, কখনোই বাদ দেব না। সেই জন্য আমাদের জিইডি, জেনারেল এডুকেশন কোর্স আছে, সেখানে ইংরেজি আছে, সেখানে সোশিওলজি আছে, ইকোনমিক্স আছে, সেখানে বাংলা সাহিত্য আছে, ফাইন আর্টস আছে। এগুলো আমরা পড়াচ্ছি, কারণ এগুলো আমাদের সমাজে সামাজিক হওয়ার জন্য উদ্বুদ্ধ করে। এই যে ফ্যাশনের কথা বললাম, ফ্যাশন হচ্ছে কি? একটি ট্রেন্ড, যে ট্রেন্ডটা সাধারণ যুবক যুবতী থেকে শুরু করে একটা জেনারেশন ফলো করে। তাহলে এই ট্রেন্ডটা বুঝতে হলে মানুষের মানবিক সম্পর্ক বুঝতে হবে, সমাজকে বুঝতে হবে। আমরা জানি সমাজ যত পরিবর্তন হয়, অর্থনীতি পরিবর্তন হয়, মানুষের ক্রয় ক্ষমতার পরিবর্তন হয়, আনন্দ উপভোগ করবার আয়োজন ওদের পরিবর্তন হয়, এবং সামর্থ্যের পরিবর্তনের সাথে সাথে মানুষের রুচিরও পরিবর্তন হয়। সুতরাং সে যে পোশাক পরে, সেটা এখন গাছের ছাল বাকল নয়। এখন যে পোশাক পরে সেটা মেশিনে নির্মিত পণ্য। সেই পণ্যের বিশেষ বিশেষ আকার দিয়ে মানুষ তার রুচি, যে আবেদন, সে আবেদনটাকে পরিপূর্ণভাবে সেকে পরিপূর্ণ করতে চেষ্টা করে। সুতরাং আমাদের বিশ্ববিদ্যালয় শুধু মানুষের মানুষের যে সামাজিক সম্পর্ক, অর্থনীতি পড়ানো হয়। কারণ অর্থনীতি না পড়ালে আমরা বুঝবো না ফ্যাশনের একটা অর্থমূল্য আছে, আমরা বুঝবো না সুতার একটা অর্থমূল্য আছে, আমরা বুঝবো না আমরা অ্যাপারেল যে মার্চেন্ডাইজিং, অর্থাৎ আমরা যে পণ্য উৎপাদন করছি, গার্মেন্টস, রেডিমেড গার্মেন্টস, সেগুলো আমরা রপ্তানি করে কি পরিমাণ অর্থ তো বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সংগ্রহ করতে পারে, সে কথা বুঝবো না। সেগুলো আমাদের প্রয়োজন আছে। আমাদের প্রয়োজন সমাজকে উন্নত করবার জন্য, সংহতিকে উন্নত করার জন্য, অর্থ ব্যবস্থাকে উন্নত করবার জন্য। সুতরাং সেগুলো কিন্তু আমাদের বিষয়ের মধ্যে জিইডি, অথবা ভবিষ্যতে আমরা সেই ধরনের হিউম্যানিটিস, সোশ্যাল সায়েন্সকে ইন্ট্রোডিউস করবার পরিকল্পনা আছে, যেগুলো অতি অতি অবশ্যই আমাদের স্কিল করবার চেষ্টা করবে, এবং সেটা করবে থ্রু লার্নিং অ্যান্ড থ্রু ট্রেনিং। এবং সেটা দিয়ে আমরা স্কিলটাকে সংহত করব, এবং একটা ভবিষ্যৎ, সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করতে পারবো।